মূলত নন ফিকশন বইগুলো বেশি পড়ি। হ্যাঁ, মূলত ইংলিশ বই বেশি পড়া হয়। তারপরেও প্রতি বই মেলার চেষ্টা করি যাতে বই কেনার জন্য। আমাদের হচ্ছে প্রাথমিক স্কুল 1 থেকে শুরু করে 5 অবধি বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদের জন্য বিভিন্ন বইপত্র এই কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে কিনছি। এগুলো কতগুলো ওদের যাতে পড়তে ভালো লাগে। সময় নিয়ে যে বইটা পড়া ওরকম করে হয় না, কিন্তু চেষ্টা করি, পড়লে তখন ঢুকে যাই, এটাই। কিন্তু এখনকার বাচ্চারা পড়ার চাপটা আসলে বেশি, তো বই পড়ার সুযোগটা পায় না, পেলে আবার তখন বই বাদ দিয়ে, আসল বই বাদ দিয়ে গল্পের বই নিয়ে বসে পড়ে। এখন বই পড়া এবং তার সাথে শোনাটাও যুক্ত হয়েছে। এখন তরুণরা বই পড়ে না, হয়তো বই বেশি শোনে। মানে আমার বাচ্চাকে 3 মাস বয়স থেকে আমি হ্যাবিট করেছে যে বুক পড়ার, প্রতিদিন রাতের বেলা অ্যাটলিস্ট বাচ্চার সাথে বুক পড়া হয়। হয়তো আমার নিজের এত বেশি টাইম দেওয়া হয় না। আজকে আমরা যতই নস্টালজিয়া হই না কেন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, কিন্তু সেটা কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক নয়, সময়ের সাথে সাথে বদলেছে। তো আমার মনে হয় পড়ার ধরনটা বদলেছে। মোবাইলটাকেও প্রপারলি ইউজ করে পড়ার সুযোগ আছে, কিন্তু এটা আমার মনে হয় মানের ব্যাপারটা আর থাকছে না। কারণ চটকদার যেসব বিষয়গুলো আছে এগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে, এবং সেটাই হয়েছে। চেনা শোনা বন্ধু বান্ধব অনেকের কাছেই শুনি যে তারা গল্প শোনে, গল্প পড়ে না, গল্প শোনে। কিন্তু আমার ওটাতে একেবারেই স্বচ্ছন্দ বোধ করি না। আমার মনে হয় লেখক আর আমার মধ্যে যেন আর কেউ না থাকে। পেজ বাই পেজ টার্ন আউট করে যে একটা ফিল নেওয়া যায়, সেটা আসলে ওই আপনার 3x3 বা 10 ইঞ্চের কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিন বা ট্যাবলেট স্ক্রিনে সেই ফিলটা নেওয়া এখন পর্যন্ত পসিবল না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বই উপহার দেওয়াটা কমে গেছে। মানুষ এখন মনে করছে যে আরে ডাউনলোড করে পড়ে নেব, কিনে আর কি পড়বো। সোশ্যাল মিডিয়াতে এডিকশন থাকা ভালো, বা অতটা এডিকশন থাকা ভালো না। এর পাশাপাশি যে সময়টুকু পায় তারা সেটা বই পড়ার মধ্যে ব্যস্ত থাকলে আমার মনে হয় তাদের যেমন মানসিক এবং শারীরিক সব দিক থেকে বিকশিত হবে।